আমি আসতেছি, তুমি দরজাটা লাগিয়ে নিও। বাবা, আমি কি তোমার সাথে আসবো? না রে বাবা, তুমি আমার সাথে আসা লাগবে না। তুমি খেলে উদ্ধার করো, আমার সাথে সাথে কেউ যাওয়া লাগবে না। তাহলে বাবা, তুমি যখন বাজারে যেতেছো তাহলে আমাকে আরো 500 টাকার এমবি দিও। আচ্ছা রে বাবা, বলতো তোর কি লজ্জা শরম বলতো কোনো কিছু নাই? তোর মতো পোলাপাড়ে কাজগুলো খায়, আর তুই সারাদিন গেম খেলে বরস, তারও টাকা পয়সা আমাদের সব কিছু দিতে হয়। লজ্জার কি আছে বাবা? আমি তো অন্য কারো ছেলে না, আমি তো তোমার ছেলে। করো বাবা কা, তোর বাপ যতদিন আছে ততদিনে বাপের হোটেল লেখা। যেদিন তোর বাপ মরবো সেদিন তার পাবি। বাপ কি দিনই তাতল। এই কথা বলে বিশ্বনাথ বাবু তার হাতে থাকা ব্যাগটি নিয়ে বাজারে রওনা দিলেন বাজার করার জন্যে। কি বিশ্বনাথ, বাজার করতে এসেছো? কিন্তু ভাই, আমি যে তোমার কাছে এতগুলা টাকা পাই, তুমি তো সেই টাকাগুলো এখনো অবধি দিলা না। হ্যাঁ জমিদার বাবু, দেখি কিছুদিনের মধ্যে টাকাগুলো নিয়ে দিতে পারি আপনার। হ্যাঁ হ্যাঁ বিশ্বনাথ, দেখেন কিছুদিনের মধ্যে আমার টাকাগুলো নিয়ে দিতে পারেন আপনি। আর যদি টাকা না দিতে পারেন তাহলে তো জানেনই আমাদের মাঝে কথোপকথন কি হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। আর যদি মনে না থাকে আমি আপনাকে মনে করে দিচ্ছি। মনে করিয়ে দিতে হবে না জমিদার বাবু, আমার পুরোপুরি মনে আছে। সুদ সামর্থ্যে আমি আপনার কাছে 3,10,000 টাকা পাই। বিগত 2 বছর হয়ে গেছে, সুদে আসলে মিনিমাম হলো আমি 5 থেকে 6 লাখ টাকা আমি আপনার কাছে পাই। হ্যাঁ জমিদার বাবু, আমার সব কথা মনে আছে। আপনি সুদে আসলে আমার কাছে অনেক টাকা পান, কিন্তু এসব টাকা যদি না দিতে পারি আপনি আমার বাড়ি ঘর দখল করবেন, সে কথাও আমার মনে আছে। তাহলে বেশ বিশ্বনাথ, তোমার যদি কি সব কথাই মনে থাকে তাহলে এখন আমি আসি। আগামীকাল আমি আপনাদের বাড়িতে টাকা চাইতে যাব, বুঝতে পারছেন? সেদিন সুদে আসলে সব টাকা আমাকে বুঝিয়ে দিয়ে দিন। কি হইছে বাবা? বাজারতে এসে দেখি মুখটা গোমরা করে বসে আছো। না রে বাবা, শরীরটা তেমন বেশি ভালো না। কেন, কি হইছে বাবা তোমার? বাবারে, জমিদার বাবু আমাকে আজ বাজারে পেয়েছিল, সে টাকা চেয়েছে। আর টাকার জন্য কত না কত কথা শুনতে হয়েছে আমাকে। আজকে আজকে তোর মতো ছেলে থাকতে আমার এইসব কথা শুনতে লাগে। সে যদি তোমার কাছে টাকা পায় তাহলে সে বাড়িতে আসে টাকা যাবে, সে কি রাস্তাঘাটে টাকা যাবে? তুমি এ নিয়ে চিন্তা করো না বাবা, আমি দেখতেছি। জমিদার আসুক, আসলে আমাকে ডাক দিবা, দেখবেন আমি তাদেরকে কি হাল করি। তারা টাকা পায় বাড়িতে, তারা রাস্তাতে টাকা কেন চাবে আমার বাবার কাছে? পরের দিন জমিদার বাবু এলেন বিশ্বনাথের বাড়িতে টাকা চেতে। আর বিশ্বনাথের ছেলে জমিদার বাবুকে অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তখন জমিদার বাবু তাদের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গেলেন অপমানিত হয়ে। তখন তাদের সাঙ্গপাঙ্গকে ডাকলেন।